মিনা পড়ালেখা করবো পড়ালেখা করবো। এই দুষ্টু পাখিটার জন্য মিনারে লইয়া কোনো কথাই কন। ও দাদি, ওর নাম মিঠু, তুমি ওরে মিঠু ডাকবা। ওরি তাপা স্কুলে যাইবা না? হ্যাঁ যাবো তো, চলো। হ্যালো, আমিও কলেজে যাবো, আমরা সবাই একলগে। অমিনা, তুমি কেমন আছো? আমি তো রোজই ভালো থাকি, আমগো তো রোজই দেখা, তাও কেন জিজ্ঞাসা করো কেমন আছি কেমন আছি? আহা মিনা, তুমি রাগ করো কেন? তোমার কি রাগ মানা? আর তাছাড়া তুমি আমাকে অপু ভাই, আমিও তো তোমার প্রতিবেশী, কিন্তু আমারে তো কোনোদিন জিগাও না। হ্যাঁ ঠিক আছে, পরিবার থেকে তোমারও আমি জিজ্ঞাসা করুম। তো চলো আমরা তাহলে যাই। ইনাফা, আমার একটা আম পাইরা দিবা না? আম খাওয়ানোর খুব শখ হই। না রাজু, অহন থেকে ফিরনের পর আমরা বাড়ি গিয়ে আম খাম, ঠিক আছে? আম খাইতো হয় তুমি ওর একটা আম পাইরা দিই। না অপু, আমি তোমার আম নিমু না। আমগো কি হাত পা নাই? আমরা নিজেরাই আম পাইরা খাইতে পারি। আমার লগে এমন করো কেন? আমি কি তোমার দুশ্মন লাগে? আচ্ছা ঠিক আছে, যাও তোমার কাছে আম পাইরা দি। আচ্ছা ঠিক আছে, আমি অক্ষণই লই আইতাছি। আরে আরে আরে, অহন কই নাই তো, ওটাও কোনো কথাই শুনতে চায় না। মাইয়ারা আইতাছে। অপু কামনা একদম ভালো করে নাই, পড়াশোনায় ফাঁকি দিয়া সে এখন আমানতে। তুমি আমার রিতা। আমগুলোকে কথা কইবে না, আম করে বিরক্ত করো না। আম করে বিরক্ত করে না। দীপু আবার ব্যাগ দাও কইতাছি। লাও আমার আবার ব্যাগ দাও। ওই বোকা, চল, স্কুলের ঘন্টা পড়ে গেছে। অন্যদিন ওগুলোকে মজা নিব আর খেপামো কলেজে যাও। ভালোই পড়াইছে না, আজকে আমরা ভালোই শিখছি। কি মিনা বাহিনী, মিল্লা কই যাইতাছো? আমরা বাড়ি যাইতেছি চাচা। রিতা তো দেখতাছি বেশ বড় হয়ে আর পোলার লেগা মাইয়া খুঁজতে আস। রিতার বাপের লগে তাইলে তো কথা কওয়ার লাগে। বিয়ার বয়স হয়েছে? তোমার লগে দিতে চাইছিলাম, তোমার বাপে দিল না। আমার বিয়ার লেগা পাত্র পাওয়া যাইব না। সেটা আমরা বুঝুম, আপনারা এইসব নিয়ে ভাবতে। আমার পোলারে রিতার লগে বিয়ার লেগা ভালো হয়, সব অক্ষরে অক্ষরে পালন করুন। পয়সা থাকতে এই বিয়ে জীবনেও হয়তো দিব না। আমি এই বিয়ে আটকামই আটকাম। ও রিতার বাপে, তুমি তো বিয়া দিবা, আমি রিতার বাপের লগে বিয়ার কথা ফাইনাল করুম। তুমি বাড়ি যাও। বৌমা, তুমি এদিকে আস। একটা চকলেট। এই তুই চকলেট মিশুস কেন? এই সব বিয়ার কথা কয়, তুই কিন্তু রাজি হবি না, বুঝছস? মেজাজটাই খারাপ করে দিল। ও মিঠু, আজ কি কি শিখলা? মিনা দেখো, তোমার আর রাজুর লেগে দুইটা আমলে। তুমি কামটা একদম ভালো করলা না অপু, এই আম আমি নিমু না। আমি আম নেমু। রাগ করো কেন মিনা? কাল থেকে আমি রোজ কলেজে যাবো। আচ্ছা ঠিক আছে। জানো অপু, আজকে আমগুলোকে কি হয়েছে? কি হইছে? ও আজকে আমাকে অনেক বিরক্ত করছে, আমার ব্যাগ নিয়ে খেলছে। দীপুরে একটা শিক্ষা দেওয়া দরকার। চলো আগামীকাল আমরা সবাই মিলা পরে আমরা সাইজ করুন। কি করবা? তোমরা সবাই রেডি তো? ওই যে দীপু আইতাছে। হ্যাঁ রিতা, তোমরা যাও, আর রাজু এখানে। রিতা, তাও রিতা, তুমি আমার রিতা, রিতাও। এরকম বিরক্ত করেন কে? মাইয়া আমার বিরক্ত করতে ভালো। নতুন একটা মাইয়া খারাপ আছে, পারলে গিয়ে হারে বিরক্ত করেন। না হলে যাইতেছে। এই যে নতুন মাইয়া, এইখানে একা একা দাঁড়ায় কি করো? রাজু তুমি এখানে? কি দীপু, কেমন লাগে? খবর আছে? শোনো দীপু, এইবার তোমার পানি দিলাম, পরের বার তোমার মাথায় গোবরের পানি দিব, ডিম ফাটামু। তার মতো তোমার সুযোগ দিতে আসি, তুমি ভালো হয়ে যাও। মাইয়া এখন বাসায় যাই। ও তুমি পু, চাচা চাচি এখনো বাড়িতে আহে নাই? বাবা 2 দিন পরে বাড়িতে ফিরবো। আচ্ছা তাহলে তুমি রিতারেলা খাইতে আসো, দাদি তোমাকে খাইতে রাখে। ঠিক আছে, তুমি আর রাজু যাও, আমি রিতার হলে আইতাছি। মিনারে আর রিতারে ভাজি ভর্তা দিলেই চলবে। কেন দাদি? ও গোবেলা মাছের মাথা আর ডিম, আর আমগো বেলা ভাজি ভাত। আমরাও তো অনেক পরিশ্রম করি, অনেক কঠিন কাম করি, তাহলে খাওয়ানোর বেলা কেন সমান সমান হইব না? ওই আপু, এখনো ঘুমাইতাছো? এখনো ঘুমাইতাছো? কালকের কথা মনে নাই? চুলা জ্বালাও, রান্ধন লাগবো। বাহ, যাও তোমরা গরুর লেগে ঘাস খাইতে আনো। গরুর ঘাস কাটতে তো এখনো অনেক দেরি, খাওয়ান দাওয়ানের পরে বাইরে যাম। ঝাড়ু দাও, গোবর পরিষ্কার করো, থালবাড়ি গুলা ধুয়া লাও, রান্না বান্না সরো। এগুলো এমনি খুব সহজ কাম। দীপু আমাকে ছাগল চুরি করে লয়ে যাচ্ছে। চোর চোর চোর। প্রতিদিন অপু আর রাজু অনেক কষ্ট করে লালির লেগা। কি ব্যাপার মিনা, তোমরা এখানে বইসা আছ? লালিরে খুঁজা পাইতেছি না, লালি সুইটা গেছে। গরু সামলাইতে কোনো কষ্ট হইতাছে? আমি তুমি করে সাহায্য করি। তুমি তোমার কাজ করো গিয়া, আমরা আমগো সামলালো। ও আমাকে একটা ছাগলের বাচ্চা চুরি করে নিয়ে দৌড় দিছে আমার চুলা জ্বালাইতে। আমগো মেলা কষ্ট হইছে। যাও তোমরা হাত মুখ ধুয়ে লও, আমরা 4 জন আজকে একলগে খাইতে বম। সব খাওন তুমি রিতা পাড়াই দিয়ে দিতেছো? কি এমন কাম করছো তোমরা? মিছু। মিনা, তোমরা মাইয়ারা সত্যি মেলা কাম করো, তুমগো প্রতি শ্রদ্ধারও বাইরে গেল। তোমরাও মেলা কাম করো। আমি আর শহরে যাবো না, গ্রামে কিছু একটা করুম। কেন চাকরি বাকরি করবা না? যদি চাকরি বাকরি করে, এই সোনার দেশে সোনার ফসল কারা ফলায়? তয় খালি গ্রামের টানেই থাকবা নাকি অন্য কোনো মতলব আছে? অন্য আর একটা মতলব আছে, সেটা তোমার কম যাবো না, আমার শরম করে।
কম লাগবো না। ওই মিনা, তুমি বড় হইয়া কি হইতে চাও? আমি তো কৃষি বিষয়ে ডিগ্রি লইয়া গ্রামের উন্নতিতে আবার গ্রামে ফিরে আসুম। আমার এত ভালো লাগে নাইলে মাইছে আবার বেশিক্ষণ বহা দেখলে আমার নামে বদনাম। না, বদনাম তোমার বদনামে না হয় আমি একটু বদনামই হইলাম। টেলিভিশন দেখা দেখে তুমি খুব দুষ্ট হয়ে গেছো, তোমার সাথে কথা নেই। খুব ভালো একটা প্রস্তাব পাইছে। উনি রে তার বিয়া দিতে চাইতেছস? হ ভাইজান, অহনি দেবার চাইতেছ। পোলা তো পাউন খুব মুশকিল। এটা কি করে? রহিম দোকানদার আছে না, তার পোলা শহরে থাকে। পোলাটা মনে হয় ভালোই আছে, এতে মত দিয়া দে, আমার কোনো আপত্তি নাই। আমার বোনের বয়স তো এখনো 18 হয়, বিয়েটা দিও না বাজান। এইসব নিয়ে তোরে ভাব। রীতা, তুই কোনো চিন্তাই কর, যেমনি হোক এই বিয়ে আটকামই আটকাম, ঠিক না রাজু? এই বিয়েটা ভাঙন লাগবো, এই বিয়ে হইতে দেওয়া যাইব না। হ মিনা, মিতা তুই কোনো চিন্তা করিস, তোর এই বিয়ে হইব না। রাজু আর মিনা, তোমরা আমার লগে চলো, দোকানদার চাচার বাড়িতে যাই, কিছু বুঝাইয়া কই। তুমি কি বুঝবাম গো কথা? কি ব্যাপার? তোমরা কারা? আমরা দোকানদারের লগে দেখা করতে। এর লগে কি দরকার? দোকানদার একটা বদলোক, সে তার ছেলের সাথে আমাদের রীতাপুর বিয়ে দিতে চায়, এই বিয়ে ভাঙবার লাইগা। আপনার দেখে তো ভালো মানুষই মনে হইতাছে, আপনি একটু চলেন নামগো লগে, ওনার পোলারে আর ওনার একটু বুঝাইবেন। আচ্ছা চলো, আমরা তাহলে দোকানদারে বোঝাই আমার সাথে। বাজান, বিয়ের 2 দিন আগে আইসা পড়ছো? ওরা বিয়ে ভাঙবার চায় কেন? কি খবর মিনা? সবাই কখন আইসো তো দেখি, তোমাকে দুষ্টমিটা এখনো যায় না। বাজান, কি হইছে? এলাকার দুষ্ট পোলাপা, অগ কথা কানে নিও না বাজা। হ্যাঁ, এই যাও যাও, তোমরা বাড়িতে যাও, বাড়িতে গিয়া মিষ্টি খাও, কুরবারের বিয়া। আসো। কামটা তো হইলই না, আমরা তো বুঝবারই পারি নাই ওটা দোকানদার চাচার পোলা ছিল। তাইলে কি বিয়েটা হইয়াই যাই? না, আরেকবার চেষ্টা করুন, শেষবারের মতো জাকির ভাইয়ের লগে কথা কম। শুক্রবার নাকি বিয়া, যেমনি হোক এই বিয়ে আটকানোই লাগবে। হ মিনা, তুমি কোনো দুশ্চিন্তা করো না, চলো। রিতার তো এখনো 18 বছর বয়স হয়নি, এই সময় কি ওর বিয়া দেওয়াটা ঠিক হইব? তুমি একটা বোকার ঘরের বোকা, তোমারেও তো আমি ছোট বয়সে বিয়ে করে আর কি অসুখী আছো। তোমার যুগ বদলাইছে। তুমি একটু বেশি বুঝো, আর দিয়া আই বুড়ি বানায় রাখছো। করণ যে কিছুই তো বুঝতে পারতাছি। জাকির ভাই যেমনি হোক বুঝায় বিয়াটা ভাঙনই লাগবে, বুঝতে হো? জাকির ভাই আছে, চলো আমরা গিয়ে হারে বুঝাই। কি মিনা রাজু, তোমরা এইখানে কি করতাছ? আপনারে আমি সাবধান কইরা দিচ্ছি, এই বিয়ে কইরেন না, চইলা যান, কিন্তু দীপুরে দিয়ে আপনাকে শায়েস্তা। সবাই চুপ করো, আমি কইতাছি। জাকির ভাই, এই বিয়েটা কইরেন না, রীতা অনেক ছোট মা। ছোট মায়েরাই বিয়ার লেগে ভালো হয়, তাছাড়া আমাগো বংশে সবাই ছোট মায়েরাই বিয়ে করে, এরা কম বোঝে আর সবার সব কথা শোনে। রীতার কিন্তু মেলা সমস্যা, সমস্যা? আর বারবার পাতলা পায়খানা, সে অসুস্থ। এইটা কোনো সমস্যা হইলো? বারবার স্যালাইন খাওয়াইলেই ঠিক হয়ে, ছাই দিয়ে হাত ধুইলে এসব রোগ বালাই হয় না। দেখেন, সে আপনার বিয়া করতে চায়, অনেক বড় হইতে চায়, পড়ালেখা করবার চায়। শোনা করলে মাইয়ারা দুষ্টু হইয়া যায়, যেমন তুমি একটা দুষ্টু মাইয়া। দুষ্টু কইবেন না, তোমরা তো আমার শালাশালি হইবা, তাছাড়া আজ বাদে কাল আমার বিয়া, তোমরা বাসায় গিয়ে সানাই বাজাও, আমার বিয়ে কেউ আটকাইতে পারবো না। ঠিক আছে, থাকো তোমরা। বুঝবারই চাইতেছ না, কিছু তো একটা হইব। এই বিয়েটা কেমনে আটকাম? চলো বাড়ি যাই আগে। এই, এখানে কি হইতাছে? এখানে বিয়ে হইতেছে। আপনি এই, আমি একজন সমাজকর্মী, বাল্য বিবাহ রোধ করাই আমার কাজ। এই বিয়া হইতে পারে? এইটা কি কনা কোনা? আমার মাইয়ার বিয়া আমি দিমু, যার লগে খুশি তার লগে দিমু, তাতে সমস্যা। কিন্তু একটা মেয়ের 18 বছর বয়স পূর্ণ না হইলে তার যদি বিয়ে দেওয়া হয়, এটা আইনত দণ্ডনীয়। আপনি এই জায়গায় আসার আগে পুলিশে খবর দিয়ে আইছি, পুলিশ কিছুক্ষণের মধ্যে এই জায়গা চলে আইব, নাই লইয়া যাইব। পরি মেহমানরা সব চলে আইবো, এই মুহূর্তে যদি বিয়াটা বন্ধ হয়ে যায়, সম্মান সব শেষ হয়ে যাইব। কোন এটা মাথায় ছিল না? আপনারা জানেন যে এই দেশের আইন কত কড়া? 18 বছর হইলে তো বিয়া শাদিতে কোনো বাধা নাই। না, নাই। বাজান, মিনার তো 18 বছর হয়েছে, তুই মিনার এই বিয়াতে। এটা ভালো প্রস্তাব। হ মা, তুমি ঠিকই কইছো, এখন আর এটা করতে আমাকে কোনো সমস্যা হবে তাই কইছো মা। আমি তো সবসময় বালা বুদ্ধি দিই। দূর বজদার টিয়া পা। ইয়া মিনারে বিয়া করতে তোমার তো কোনো সমস্যা নাই? না না, আমার তো একটা হইলেই হয়। পুরো আলহামদুলিল্লাহ। কোনো দুষ্টুমি করবো না তো? মাইয়া কিছুই করবো না, আমি আমার মাইয়ারে যেটা কমু ও সেইটাই করবো। আপনি
ঘরে নিয়ে যাও। মিনা তুমি কোনো চিন্তা করো না, কাকার সবকিছু বুঝাইয়া কইতাছি। মামিনা তুই অহনো এই জায়গায় খাড়ায় আস, বিয়ার লাগা রেডি হবি না? ওই দোকানদার চাচার পোলাটা ভালো, মিনা ওরে বিয়া করতে চায়। কি কও বাবা, তুমি মায়ের তো বিয়ের বয়স হয়েছে, আর ও তো বিয়া করনি, ও তো সব আত্মীয় স্বজনের দাওয়াত করে ফেলাইছি, এটা হয়ে যায় তো তাহলে খুবই ভালো। আমি জোর হাত করে অনুরোধ করতেছি মারে, আমি ভরা মজলিসের মধ্যে তারা সবারে কথা দিছি, আমারে তুই মানুষের সামনে আর লজ্জা দিস না রে। কেডা আছে তুমি কও বাবা? আপনার একটা কথা কই কাকা, কও। আমার তো বিয়ার বয়স হয়ে গেছে, আমার আর মিনারে আপনি বিয়া দিয়ে দেন, তাও আপনি ওই পোলার লগে বিয়াটা দিয়েন না। তুমি আমার মিনারে বিয়া করবার চাও? আমরা তো ছোটবেলা থেকে একলগে বড় হইছি, গেলে আমি কেমনে থাকুম? আমি যেমন ওরে পছন্দ করি, ও আমারে পছন্দ করে। এই কথাটা তোমরা আমার আগে কই, এটা তো আমার লাইগা অনেক বড় একটা আনন্দের, সব সময় আমার চোখের সামনে থাকবো, এর চাইতে আর ভালো কি হইতে পারে কও? আমার যে কি ভালো লাগতেছে। রেডি হও। আর মা, তোর বিয়া দেওয়ানোর লাইগা এই সব মানুষের সামনে আমার লজ্জায় নাক কাটা যায়, তাও যা, তোরা গিয়া রেডি হ। আপনি খুশি তো? চলো।